আমি কি চাই, আমার অনুভূতি, আমার গল্প, আমার স্মৃতি সব কিছু কিছু না কিছুর সাথে জড়িত আছে। আর সেই কিছু না কিছুর সাথে জড়িত থাকা সময়গুলোর সাথে হয়তো আপনিও জড়িয়ে পড়তে পারেন। যদি জড়াতে চান তাহলে শুনতে থাকুন আমার জগৎ। তো আমার জগতের এইটি আছে প্রথম এপিসোড। আর প্রথম এপিসোডে আমি একটু নার্ভাস। আমি কি বলে শুরু করব বুঝতে পারছি না। তো হঠাৎ নিজের দুনিয়া নিয়ে ভাবতে ভাবতে হঠাৎই ভাবলাম যে আমি তো তোমাদের সাথে গল্পও করতে পারি। তো সেই নিয়ে হঠাৎই একজনের সাথে ফোনে কথা বলতে বলতে আমি ভাবলাম যে একটা নতুন কিছু শুরুই করা যাক না আজকের দিনে, যে যেটা আমার জগৎ। মানে কথাটা জাস্ট মুখে চলে আসলো হঠাৎ করে। তো সেজন্য আমি দেরি না করে উঠে পড়লাম আর শুরু করে দিলাম এই চ্যানেলটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই না একটা কথা মাথায় আসলো, যে এরকম হয় না যে আমি জীবন থেকে যা উপলব্ধি করেছি, জীবন আমাকে যা শিখিয়েছে, সেটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, হয়তো তোমরাও কোথাও কোথাও কিছু না কিছু মিল পাবে, হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর যদি তোমরা মিল পাও তাহলে তুমি আমার সাথে তোমার গল্পটাও শেয়ার করতে পারবে, আর সেটা নিয়ে আমরা গল্প করতে পারবো। আমাদের বেশ ভালো লাগবে। তো তোমাদের সাথে আমাদের একটা কানেকশনও তৈরি হবে, বা অনেক কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারবো। বেশ মজাদার হবে ব্যাপারটা। আমি জাস্ট কথা বলতে বলতে জিনিসটা ভাবলাম যে হ্যাঁ, এরকম তো হতেই পারে। জীবনের উপলব্ধিগুলোই যদি আমরা এখানে শেয়ার করি, তো আমার উপলব্ধিগুলো দিয়ে আমি শুরু করব, আর তোমাদের উপলব্ধিগুলোকেও আমি শেয়ার করব। আজকের দিনটা হচ্ছে 18ই সেপ্টেম্বর 2025। তো আজকের দিনটাকে আমার জগতের জন্মদিন ধরে আমরা আমার জগৎ শুরু করছি। তো আমার জীবনের প্রথম অনুভূতি হিসেবে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো আমি কিছু বুঝতে পারছি না। তো কিছু ভাবছি মাথায়। তবে একটা কথা বলতে পারি যে জীবনে যেহেতু হঠাৎ করেই এই কথাটা আমার জীবনে এসছে, আর কিছু একটা ভেবেই আমি খুব মানে আগ্রহ নিয়েই যেহেতু আমি মাইক্রোফোনটা আমার কাছে নিয়ে আমি আমার কাজটা শুরু করেছি, তো কিছু না কিছু তো একটা খোঁজ করেই নেব আমি। কী নিয়ে কথা বলবো, কী নিয়ে কথা বলবো, কী নিয়ে কথা বলবো প্রথম এপিসোডে, কী নিয়ে কথা বলবো? ভালোবাসা, ভালোবাসা, প্রেম, অনুভূতি। ভালোবাসা, প্রেম, অনুভূতি, ভালোবাসা। হ্যাঁ, আমার আমার জীবনের প্রথম ভালোবাসা। পরিচয়টা এরমভাবে হয় যে ক্লাস 1-এ আমি যখন ভর্তি হই, তো তখন আমার রোল নম্বর অনেক ছিল, প্রায় 46-47। বাট না, আই থিঙ্ক না, হ্যাঁ 46-47। তো সেখান থেকে আমি ফার্স্ট বয় হই, এবং ফার্স্ট বয় হওয়ার পর একটা সবার ইন্টারেস্ট বেড়ে যায় আমার প্রতি। তো আমাকে যে টিউশন স্যার টিউশন পড়াতো, তো উনি নিজের বাড়িতে আমাদেরকে ভাড়া নিয়ে যায়, কেন কি আমরা ভাড়া থাকতাম তখন। তো আমার সাথে অনেকেই টিউশন করার জন্য আসতো, যে ফার্স্ট বয়ের সাথে যদি আমার ছেলে মেয়েকে পড়াই তাহলে খুব ভালো হবে। তো হয়তো আমার ছেলে মেয়েও সেকেন্ড থার্ড ফার্স্ট হতেই পারে, মানে ওর সাথে থাকলে ওর পড়াশোনার দিক থেকে উন্নতি হবে, এটা ভেবে অনেকেই আমার সাথে জয়েন করার চেষ্টা করছিল। তো বাট আমার স্যার বারণ করা, শুধু স্যার আমাকে নিজে একাই পড়াতো। তো আমার স্যারের কাছে নতুন স্টুডেন্ট অনেক হয়। তবে আমার ঠিক পাশের বাড়িতেই একটা মেয়ে থাকতো, সেও আমার ক্লাসে পড়তো, আমি জানতাম না। তো তার মা একদিন আসে এবং উনি বলেন যে না, প্লিজ ওর সাথে যদি পড়াও খুব ভালো হয়, জানো তো পাশের বাড়ি, ও তো একদমই পড়াশোনায় খুব কাঁচা, যদি একটু ওর সাথে থাকে হয়তো যদি একটু ভালো হয়, প্লিজ পড়াও না তুমি। তো আমার স্যার লাস্টে রাজি হয় এবং ওকে পড়ানোর জন্য রাজি হয়। তো রাজি হওয়ার পর ও মাকে আমাদের বাড়িতে নিয়ে আসে। তো এরকম করে প্রথম দিন ক্লাস, সেকেন্ড দিন চলতে থাকে। যেহেতু পাশের বাড়িতে থাকে, সকাল থেকে রাত অবধি পুরোটা সময় মানে স্কুল সব কিছুই ওর সাথেই কাটতে থাকে। তো কাটতে 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 সময়গুলো প্রায় একটা বছর কী করে কেটে যায় আমি ঠিক বুঝতে পারি না। আর কোথায় যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, সেটাও একটা অনুভূতি তৈরি হয়, সেটাও আমার তখন অভিজ্ঞতা ছিল না, কখন অভিজ্ঞতা করিনি বা উপলব্ধি করিনি তখন সেটাকে, বা ভালোবাসা কী জিনিস বুঝতে পারিনি। তো আমাদের তখনকার সময় ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়, ফাইনাল পরীক্ষা, এবং ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর ও মামার বাড়িতে জাস্ট 2 দিনের জন্য বলেছে, আমি 2 দিনের জন্য যাচ্ছি, বেড়াতে যাচ্ছি। তো ও মামা বাড়িতে যাওয়ার জাস্ট 2-3 দিন আগে আমার দাদু দিদারা আমাদের বাড়িতে এসেছিলো বেড়াতে। তাই আমার মার প্রচণ্ড শরীর খারাপ ছিল, সেটা দেখে দাদু দিদা ভাবলো না, তোদেরকে করিমগঞ্জ থাকতে হবে না, তোদেরকে আমরা আগরতলা নিয়ে যাবো, ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। তো সেখানে আমার দাদু দিদা আমার বাকি আত্মীয় স্বজনরা থাকতো। তো বললো তোদেরকে আমরা আগরতলা নিয়ে চলে যাবো, তোরা করিমগঞ্জে এখানে থাকতে হবে না। তো আর আমি তো সেই বিষয়টা সেরকমভাবে জানতাম না। তো মা বললো আমরা এখানে থাকছি না, আমরা চলে যাচ্ছি, দাদুদের সাথে যাচ্ছি। আমার জন্য বিষয়টা বেশ আনন্দের ছিল। তো আমরা সে ও ওইদিকে মামা বাড়িতে,
আর আমরা এদিকে প্ল্যান চলছে। তো মামা বাড়ি থেকে ফিরতে দেরি হচ্ছিল আর দাদু দিদা আমাদেরকে নিয়ে যাবে। তো ও কবে ফিরেছে আমার ঠিক জানা নেই, বাট ও ফেরার আগেই আমরা চলে এসেছি আগরতলায়। তারপরে কোনো দিন মানে কোনো রকমভাবেই ওর সাথে আর কন্ট্যাক্ট হয়ে ওঠেনি। আর আমার খুব মনে পড়তো ওর কথা, মনে রেখেছিলাম, এখনও মনে আছে, তাই তো গল্প করছি। তো ভেবেছি বড় হলে কখনো দেখা করতে যাব। তো যখন আমি বড় হলাম, ক্লাস 12-এ পড়ি, তখন একবার ভাবি যে ওর সাথে দেখা করতে যাব। কিন্তু ততক্ষণে আমার লাইফে ভালোবাসা এন্ট্রি হয়ে গেছে। তো তাও ওর সাথে দেখা করার একটা ইন্টারেস্ট ছিল আমার, কিন্তু যে ভালোবাসার এন্ট্রি হয়েছিল সেটাও দূর থেকে ভালোবাসা, দেখে ভালোবাসা, মানে কাছে গিয়ে কথা বলে ভালোবাসা নয়। তো ওই জন্যে ব্যাপারটা ওই রকমই ছিল যে না ঠিক আছে, ওর সাথে দেখা করি, বন্ধু হিসেবে দেখা করতেই পারি। তো আমি গেছিলাম দেখা করব বলে করিমগঞ্জ। তো ওখানে আমার এক ভাই থাকে, তো ভাইদের সাথে ওদের বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়িতে গিয়ে পৌঁছানোর পরে জানতে পারি যে ওর বিয়ে হয়ে গেছে, ও এখন শিলচরে থাকে। তো তারপরে আমি নিজের পরিচয় বলেছি যে আমি ওর স্কুল ফ্রেন্ড, আর বেশি বাড়িয়ে কিছু বলতে যাইনি। আমি নিজের পরিচয়ও দিইনি, জাস্ট বলেছি স্কুল ফ্রেন্ড, ঠিক আছে আসলে বলো, একটা অন্য নাম বলেছি। আর সেই নামটাও আমার তখনকার সময় ছোটোবেলার, মানে যখন আমি ক্লাস 2-তে পড়তাম করিমগঞ্জে মণিমুক্তা স্কুলে, একটা বন্ধুর নাম বলেছি। বলে ও এসেছিল জাস্ট দেখা করতে, ওই জন্যে বলছি আচ্ছা ঠিক আছে। তো দূর থেকে হয়তো আমি একটা ছবি দেখতে পেয়েছি, হয়তো সে একটা বিয়ের ছবি ছিল, ইয়ং এজের। তো জানি না, আমি স্পষ্ট করে দেখিও নি, সামনে গিয়ে দেখিনি, আর দেখার ইচ্ছেও জাগায়নি। তবে ওর গল্পটা চিরকাল আমার মনে থেকে যাবে। ও কেমন দেখতে, ও কীভাবে আমাকে নিয়ে, আদৌ কি আমাকে মনে রেখেছি, আদৌ কি মনে আছে, আমার কিচ্ছু জানা নেই। তো তোমাদের জীবনেও যদি এরকম গল্প থেকে থাকে না, যে হয়তো এক সময়ে তোমাদের ছোটোবেলার বন্ধু তোমরা এখনও মনে রেখেছো। সবাই না ব্যাপারটা মনে রাখে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে মনে রাখে। তো তোমরা যদি এরকম কোনো বন্ধুকে মনে রেখে থাকো, তাহলে তোমরা আমার সাথে তোমাদের গল্প শেয়ার করতে পারো, যে তোমরা কাকে মনে রেখেছো। সেই বন্ধুটার নাম তুমি চাইলে শেয়ার করতে পারো, এবং তোমার গল্পটাও আমাকে লিখে পাঠাতে পারো। আমার যদি ভালো লাগে আমি সবাইকে এই গল্পটা বলে শোনাবো, এবং সবারও ভালো লাগতে পারে, এটা নিয়ে একটা এপিসোড হবে। তো আজকের প্রথম এপিসোড হঠাৎ করেই শুরু, আমি জানি না কীরকম করলাম, কী কথা বললাম, আর তোমাদের কতটা ভালো লাগলো আমার কোনো আইডিয়া নেই। তো যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকেও, বাস এইটুকুই বলবো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তো আমি বুঝতেই পারবো আমার চ্যানেলটা এগিয়ে যাবে। তো আশা করি এগিয়ে যাবে, আশা রাখি এইটুকুই। তো আজকের প্রথম এপিসোড এখানে শেষ করছি। আর আমার জগতে আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার জগতে এসেছো আর আমাদের সাথে এতক্ষণ ধরে গল্পটা শুনেছো, আর ধৈর্য ধরে গল্পটা শুনেছো। সামনে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো। আমি জানি না আমি স্ক্রিপ্ট লিখতে পারবো কিনা, কারণ আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই। যদি স্ক্রিপ্ট পারি স্ক্রিপ্টে বলবো, না হলে মন থেকে যেটা আসে সেটাই করব। স্ক্রিপ্ট লিখে চেষ্টা করে গুছিয়ে অত বলতে পারবো না, মন থেকে যেটা আসবে বাস ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো। মনের গল্প মন থেকেই করতে হয়, স্ক্রিপ্ট লিখে কী হবে ভাই, যেটা মনে আছে সেটাই থেকে যাবে। আর আমি আছি তোমাদের গল্প শেয়ার করার জন্য। তো যদি ভালো লেগে থাকে আসবে কিন্তু ফিরে, দেখা হবে আবার, শুনবে আমার গল্প। টাটা বাই।